নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মটনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা সবথেকে সহজে এবং সবথেকে চটজলদি তৈরি হয়ে যায়। মটন থাকলে এরকম একটা লাঞ্চ থালি যদি আমরা রেডি করে দিতে পারি, তাহলে যে কোনো একটা অনুষ্ঠান হোক বা বাড়িতে অতিথি আসলে আমাদের দুপুরটা কিন্তু জমে যাবে। তো মাটনটা রান্না করার জন্য তো আমার মাটন অবশ্যই লাগবে। তো আমি যেহেতু চটজলদি এবং সহজে বানাতে চাইছি, সেই জন্য আমি যেভাবে তৈরি করছি সেটা দেখতে থাকুন। আমি মাটনের মধ্যে প্রথমে কয়েকটা তেজপাতা, গোটা দারচিনি আর কিছুটা সর্ষের তেল নিয়েছি। নিয়ে সামান্য জল দিয়ে প্রেশারটাকে আটকে এবার আমি সিটি দিয়েছি। এখানে আমি 3টে হুইসেল অবধি অপেক্ষা করব। এক এক করে একদম গুনে গুনে 3টে হুইসেল দিলেই এখানে যথেষ্ট। তবে আমি যখন 3টে বলেছি, সবসময় যে 3টেতেই হবে তা না, কারণ মাটনের কোয়ালিটির ওপরেও সব কিছু নির্ভর করছে। তো আমি এখানে 3টে সিটি দিয়েছি। এবার 3টে হুইসেল পড়ে যাওয়ার পর ওটাকে আমি রেখে এবার আমি কড়াই দিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা পছন্দ মতো তেলটা দেবেন। এর মধ্যে দিয়ে নিয়েছি গোটা 3 শুকনো লঙ্কা টুকরো করে, গোটা দারচিনি কয়েকটা, আর দিয়ে নিয়েছি গোটা সাদা জিরে। এবার এই ফোড়নটা একটু ভাজা হওয়ার অপেক্ষা করে এখানে আমি দিয়েছি মাটনের সাথে একদম জড়ুয়া যেটা, তা হচ্ছে আলু। আলু ছাড়া আমরা বাঙালিরা মনে হয় মটনটা প্রায় কল্পনা করতেও পারি না। তো এখানে আমি আলুগুলোকে একদম অর্ধেকটা করে দিয়েছি। 3টে আলুকে এখানে আমি দেখতেই পাচ্ছেন টুকরো করেছি। এবার আলুটা একটু ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ, কোচানো লঙ্কা, কোচানো রসুন, আদাটা গ্রেট করা, আর ছোটো 2টো টমেটো কুচোনো। এখানে যেহেতু আমি বলছি খুব সহজ পদ্ধতিতে রান্না করছি, সেই জন্য এখানে আমি কিছু বাটি করা কিচ্ছু করিনি। মানে এর থেকে সহজে মনে হয় মাটন রান্না করাটা একটু অসম্ভবই ব্যাপার। এটাকে হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে প্রথমে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু টমেটোর আছে, টমেটোর জুসটাতেই কিন্তু এই পেঁয়াজটা অনেকটাই বাটা মশলার মতো আস্তে আস্তে কষতে কষতে হয়ে আসবে। এর ফাঁকে আমি দিয়ে নেবো এখানে প্রয়োজন মতো নুন, আর দিয়ে নেবো প্রয়োজন মতো হলুদ। এখানে আমার 1 কেজি থেকে একটু বেশি মাংস আছে, তো সেই অনুযায়ী আমি কিন্তু মশলাটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা চাহিদা মতো দিয়ে নেবেন। এইভাবে আমি নাড়তে চাড়তেই দেখা যাচ্ছে টমেটোটা আস্তে আস্তে গলে যাচ্ছে, পেঁয়াজটাও কিন্তু অনেকটা মিলেমিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, ওই রকমই পরিমাণ মতো ধনে গুঁড়ো, হাফ চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব সামান্য একটু গুঁড়ো মশলা, গরম মশলা। এবার দিয়েও এটাকে নাড়তে থাকবো। তবে এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে সিম করে নেব। তার কারণ হচ্ছে গুঁড়ো মশলা যাতে কোনোভাবেই লেগে না যায়। এইরকম কষতে কষতে এবার আমি দিয়ে নেব মাটন সেদ্ধ করা যে স্টকটা বা জলটা রয়েছে, সেই জলটা। এখানে আমি কিন্তু কোনো বাইরের জল ব্যবহার করিনি। এবার এটাকে দিয়েও একটুখানি এবার ফ্লেমটাকে হাই করে ভালো করে কষে নিতে হবে। কষতে কষতে একদম যখন বোঝাই যাচ্ছে যে কষে আসছে, এসে রেডি হয়ে গেছে, তেলটা ছেড়েছে, এবার ঝোল থেকে জল, যে সেদ্ধ করা জলটার সাথে মাটনটাকে নিয়ে আমি একদম ভালোভাবে মাটনটা দিয়ে আবার কষতে থাকবো। খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। কষতে কষতে যখন মাটন, আলু, মশলা সমস্ত ভালোভাবে মিশে মিশে যাবে আর দেখাই যাবে যে গায়ের থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে, সেই সময় আমরা এবার এটাকে প্রেশার কুকারের মধ্যে শিফট করে দেবো। তার কারণ হচ্ছে এখানে আমি শুধুমাত্র সহজ সরল পদ্ধতিতেই দেখাইনি, চটজলদিও দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে গায়ের থেকে তেল ছেড়ে এসছে, মাংসটা একদম রেডি হয়ে গেছে কষাটা। এবার এটাকে আমি আবার প্রেশার কুকারে শিফট করে দেবো। আপনারা চাইলে এটা কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি এখানে একে তো গ্যাসেও সাশ্রয় হচ্ছে, চটজলদিও হচ্ছে, তো সেই জন্য আমি এখানে আবার প্রেশার কুকারেই শিফট করে দিচ্ছি। প্রেশার কুকারে সমস্ত মাংসগুলো, আলুগুলো দিয়ে দেওয়ার পর এবার এখানটায় সিটিটা, আমি একটা সিটির জন্য আমি অপেক্ষা করব। আর যে মাটনের যে স্টকটা ছিল বা মাটন সেদ্ধর যে জলটা ছিল, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারের মুখটাকে বন্ধ করে একটা সিটি পড়ে যাবে, সেই সময় অফ করে দিতে হবে গ্যাসটাকে।
এবার গ্যাসটা থেকে যখন প্রেশারটা রিলিজ করে নেওয়া হবে তখন এটাকে রেডি হয়ে গেল আমাদের। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মানে নয়ন জোড়ানো একদম মাটনের কালারটা এসছে। এবার এটাকে আরেকবার গ্যাসে দিয়ে ভালো করে ফুটতে হবে। এবং এর মধ্যে আমি দিয়ে নিয়েছি অল্প একটু চিনি, 1 চামচ মতো ঘি, আর দিয়ে নিয়েছি আরও কিছুটা শুকনো গরম মশলা বা শাহি গরম মশলা। এখানে চিনিটা কিন্তু আমি ব্যালেন্সের জন্য দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য। এইভাবে একদম একটা ফুট দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে। দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকা খোলার পর ব্যাস রেডি হয়ে গেল আজকে আমাদের সব থেকে সহজ পদ্ধতিতে চটজলদি খুব সুস্বাদু, দেখতে সুন্দর একটা মাটনের ঝোল। এখানে আপনার ঝোলটা যেমন লাগবে সেরকমই নিতে পারেন। আর দেখাই যাচ্ছে, এটা তার আমার বলার কোনো মানে জায়গা নেই যে এটা চেহারাতেই তো বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে। আর আপনারা এটা বানিয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু হয়েছে। আর দেখতেই পেলেন আমি খুব কম, এমন কিছু পেঁয়াজ রসুন কোনোটাই যে অনেক দিয়েছি তা না, কোনো ভাজাভুজি করিনি, কোনোটা একবারে রেডি করে দিয়েছি। কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো এইরকম একটা মাটনের ঝোল যদি চটজলদি রান্না করে দেওয়া যায়, তো আমাদের যে কোনো দিনের দুপুরবেলাটা অথবা যে কোনো একটা অনুষ্ঠানের দিন যেটা যদি বানাই, আমাদের কিন্তু দুপুরবেলাটা একদম জমে যাবে। তো আপনারা যারা আমার এই চ্যানেলটির সাথে আছেন, তারা যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানের মাধ্যমে। আর ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটাকে অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয়। তো দুপুরবেলায় এরকম একটা যদি লাঞ্চ থালি রেডি করা যায় তাহলে দুপুরটা কিন্তু একদম জমে যাবে। এইটাকে আপনার যে কোনো একটা অনুষ্ঠান বা বাড়িতে আত্মীয় আসলে অবশ্যই